দুর্গাপূজা ঘিরে সনাতনী নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি শহর ও সদর উপজেলার সকল মঠ মন্দির ও সনাতনী নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা ও সামগ্রিক বিষয়াদি নিয়ে রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক সহ ধর্ম বিষয়ক সম্পাদক বরুণ চন্দ্র রায়, সদস্য নন্দিতা দে, সদর উপজেলা বিএনপির ত্রাণ ও সমবায় বিষয়ক সম্পাদক শান্টু চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরূপ মুৎসুদ্দি, পূজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশিস কুমার দে, দুর্গা মাতৃ মন্দিরের সভাপতি বিজন কৃষ্ণ দে, গীতাশ্রম মন্দিরের সহ সভাপতি রাজু প্রসাদ দে, পুরোহিত কল্যাণ সমিতির সহ সভাপতি রণধীর চক্রবর্তী, হিন্দু মহাজোটের সুজন দে, সনাতন যুব পরিষদের সাধারণ সম্পাদক রাজু শীল, জাগো হিন্দু পরিষদের সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক জুয়েল দত্ত মালু, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক রতন মহাজন, জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরামের সভাপতি রাজন রক্ষিত উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আমরা চাই সকল জাতিগোষ্ঠী একসাথে বসবাস করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কে কোন ধর্মের তা বড় কথা নয়, আমরা সবাই বাংলাদেশী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাঙামাটি জেলা শাখা অতীতেও সনাতনীদের সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। বক্তারা দাবি করেন, রাঙামাটির পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি চক্র পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। তারা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আমরা পাহাড়ে শান্তি চাই, তাই সকলকে একসাথে কাজ করতে হবে। ডেস্ক রিপোর্ট, সিএসটি টিভি।